আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি আপনারা সকলেই পবিত্র মাহে রমজানে ভালো আছেন, সুস্থ আছেন। আমি যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাই, বিষয়টি হলো পবিত্র মাহে রমজানে আমরা যারা সাহরি খেয়ে রোজা রাখি, আমাদের মধ্যে যারা আমরা সাহরি খেয়ে রোজা রাখি, আমরা অনেকেই আছি রোজা রাখলাম তারপরেও অন্যায় কাজে লিপ্ত। আমার হাত দ্বারা, আমার চোখ দ্বারা, পা দ্বারা, কান দ্বারা শরিয়াত বিরোধী অন্যায় কাজ, পাপের কাজ হয়, কিন্তু এই বিষয়ে আমি অবগত না, আমি এই বিষয়ে জানিও না যে আমার হাত দ্বারা, আমার পা দ্বারা যে অন্যায় হইতেছে, শরিয়াত বিরোধী পাপের কাজ হইতেছে। কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, শুধু সাহারি খেয়ে রোজা রাখলেই রোজা হয় না, সর্ব অঙ্গের হক আদায় করতে হয়, সর্ব অঙ্গের রোজার হক আদায় করতে হয়। কারণ আপনি রোজা রাখলেন সাহারি খেয়ে, এর মাঝামাঝি যে সময়গুলি আছে, মানে সাহারি খাওয়ার পর থেকে ইফতারি করার আগ পর্যন্ত যদি আপনার চোখ দ্বারা, হাত দ্বারা, পা দ্বারা, কান দ্বারা, আপনার সর্ব অঙ্গের কোনো একটি অঙ্গ দ্বারা যদি শরিয়ত বিরোধী পাপের কাজ হয়, অন্যায় কাজ করে ফেলেন আপনি, অবশ্যই আপনার রোজা সহি হবে না, রোজা গ্রহণযোগ্য হবে না। এই জন্য সাহারি খেয়ে রোজা রাখার পাশাপাশি আমাদের সর্ব অঙ্গের হক আদায় করতে হবে। যদি আমরা এটা পারি যে আমার চোখ দ্বারা কোনো অন্যায় কাজ হবে না, আমার পা দ্বারা, আমার জবান দ্বারা, আমার কান দ্বারা শরিয়ত বিরোধী কোনো পাপের কাজ হবে না। কারণ রমজান মাস হলো ইবাদতের মাস, রমজান মাস গুরুত্বপূর্ণ একটি মাস, কোরআন নাজিলের মাস। অতএব আমাকে, আপনাকে, আমাদের সকলকে সচেতন থাকতে হবে, যাতে করে আমরা রমজান মাস পাওয়ার পর রমজান মাসের ইবাদত করে যেন আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারি। রমজান মাসে পাপের কাজ ছেড়ে দিতে হবে, এবং এমনভাবে পাপের কাজ ছেড়ে দিতে হবে রমজানের পরেও যেন আমি পাপের কাজ না করি, সব সময় যেন আমি নেক আমলের সঙ্গে যেন আমি থাকতে পারি। এই ধরনের মন মানসিকতা আমাদেরকে চিন্তা করতে হবে, এবং সব সময় আমাদের বেশি বেশি করে রবের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। কারণ রমজানের মধ্যে যদি আপনি তওবা করা অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে মাফ করে দিতে পারেন। আসুন আমরা সকলেই পাপের কাজ ছেড়ে দিই, রমজান মাসের হক পবিত্রতা যেন রক্ষা করে চলতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমিন।